হচ্ছে আমাদের প্রধান অতিথির বক্তব্য শোনার পালা। উনি আর কেউ নন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক, দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, ওনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আজকে সবচেয়ে বড় যে বিষয়টি আপনাদের এই প্রতিষ্ঠানে এসে আমার মনে হয়েছে সেটি হলো ব্যবসা এবং সমাজের মধ্যে পারস্পরিক যেই সম্বন্ধ। ব্যবসায়ীদেরকে অনেকে সন্দেহের চোখে দেখে, মুনাফা কথাকে সন্দেহের চোখে দেখে, অর্থনীতিবিদরা সন্দেহের চোখে দেখে। সবচেয়ে বড় অর্থনীতিবিদ যিনি ছিলেন 200 বছর আগের অ্যাডাম স্মিথ, তিনি তো বলেছিলেন যে ব্যবসায়ীরা কখনো একত্রিত হয় না ভোক্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ছাড়া। আর তারও পরে এই গত শতকের বা এখনকারও একজন সবচেয়ে বড় অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান, তিনিও এই সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন যে বিজনেস ইজ বিজনেস, মানে হলো ব্যবসায়ীরা শুধু ব্যবসায়ী করবে। কিন্তু আমরা অর্থনীতিবিদ হিসাবে এই কথা আর মানি না। ব্যবসাকে সমাজ সচেতন যদি না হয় তাহলে সেই ব্যবসা সত্যিকার অর্থে সমাজে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে না। আজকাল শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়ে আমরা দেখেছি যে সমাজতন্ত্রের পতনের পর, কমিউনিজমের পতনের পর বাজার অর্থনীতির, পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির কোনো বিকল্প নেই। বাজার অর্থনীতির অনেক সীমাবদ্ধতা আছে। পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির অনেক সমালোচনা করা যায়, একে আমরা অনেক বিষয়ে পছন্দ করি না, কিন্তু এর কোনো বিকল্প নেই। যেমন গণতন্ত্রের অনেক খারাপ বিষয় আছে, কিন্তু গণতন্ত্রেরও কোনো বিকল্প নেই। কাজেই গণতন্ত্রকেও যেমন বিকল্প নেই বলেই গণতন্ত্রের খারাপ জিনিসগুলোকে ভালো করার চেষ্টা করতে হয়, তেমনি বাজার অর্থনীতির কোনো বিকল্প নেই বলেই বাজার অর্থনীতির যেই সীমাবদ্ধতাগুলো সেগুলো সম্বন্ধে অত্যন্ত সচেতন হতে হয়। এই জন্যই ব্যবসায়ীদের এবং ব্যবসায়কে সমাজের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে আজকালকার দিনে, এবং আপনারা সেই কাজটি করছেন। ব্যবসাকে সমাজ সচেতন করার বিভিন্ন দিকগুলোর মধ্যে আছে সরকারের নিয়ম কানুন মেনে চলা। তার মধ্যে যেই ব্যবসা নিয়ন্ত্রণের জন্য সরকারের যেই নিয়মগুলো, তার মধ্যে সবচেয়ে বড় হলো কর প্রদান। যেই কর প্রদান করা দরকার আপনারা বোধহয় তার থেকে বেশি করই প্রদান করছেন। এ পর্যায়ে